রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মোচা ঘন্ট। আজ আমি রান্না করব মোচার ঘন্ট। তো মোচার ঘন্ট করতে লাগবে মোচা, লাগবে আলু, কাঁচা লঙ্কা, আদা, ঘি, গোটা জিরা, তেজপাতা, এলাচ, কাজু, কিশমিশ। এই দিয়ে আমি বানাবো মোচার ঘন্ট। তো মোচাটাকে আমি এরকম করে মোচাটার এই যে একটা এইভাবে মোচাটাকে এখানে একটা শীট থাকে ভিতরে, এই শীটটাকে এইভাবে ফেলে দিতে হয়। আর এখানে এই যে এই শক্ত একটা জায়গা থেকে এটা ফেলে দিতে হয়। এইভাবে মোচাটাকে আমরা এইভাবে বেছে নেব। এরকম এরকম এরভাবে এটাকে নামালে এখানে একটা শক্ত একটা সাদা রঙের থাকে, এটাকে ফেলে দিব। আর করবো কি, ভিতরে মোচার ভিতর এই ফুলটার ভিতরে একটা শীট থাকে শক্ত, এই শীটটাও ফেলে দিতে হয়। তো সবগুলিকে এইভাবে ফেলে আমি কুচি করে কেটে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই যে মোচাটাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একদম ভিতরগুলি এরকম আস্ত রেখে দিলেও কিছু হবে না, সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আলুগুলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি মোচাটা হলুদ দিয়ে সিদ্ধ করব। মোচাটা হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি এখন কাজু আর আদাটাকে পেস্ট করে নিই। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুগুলি আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তো আলুটা একটু ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। ওই তেলে আমি গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আধা চামচের মতন গোটা জিরা। আর দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি তাতে দিয়ে দেবো এই যে মোচাটা সিদ্ধ করে দিচ্ছি। একটু হলুদ দিয়ে, সিদ্ধ মানে একদম গলবে না, কিন্তু একটু সিদ্ধ হবে, বললে সিদ্ধ হয়েছে কিন্তু গলবে না, এরকম করে সিদ্ধ করে দিচ্ছি। তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ, যেহেতু আমি আলু ভাজাতে লবণ দিয়ে নেই, স্বাদ মতন লবণ। আর একটু আধা চামচের মতন হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে দিই মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে তাতে দিয়ে দেবো ভাজা আলু দিবি, আর দিব স্বাদ মতন চিনি আর কিশমিশটা। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা খুলে এটা যে জলটা জল ভাতটা ছিল সম্পূর্ণ চলে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব আদা আর কাজু বাটাটা। কাজু নিয়েছি এখানে 5-6টা মতন কাজু আর 1 কোড়ের মতন আদা। তো এই আদা আর কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজুটা বাটা এর জন্য দিলাম, তবে কি হয় তরকারিটা একটু মাখো একটু আঠা ভাব হয়, এর জন্য কাজুটা গোটা দিলাম না, কাজুটা বেটে দিলাম। এখন আমি এটাকে কম দিতে একদম লোটে বেশ কিছুক্ষণ হতে দিই, এটা মাখো ভাব হোক, তারপরে আমি ঘি আর এলাচগুলো দিয়ে নামিয়ে দেবো। এখন ঢাকনাটা খুলি, যে তরকারিটা হয়ে গেছে, যে মাখা একটা ভাব হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে।
তা এখন আমি এটাতে দিয়ে দিব এলাচের গুঁড়োটা। দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ না, 1 চামচের একটু কম, তার পরিমাণটা কম তো, 1 চামচের একটু কম ঘি দিয়ে দিলাম। দিয়ে এই আমাদের হয়ে গেল মোচার ঘন্ট। এখন আমি এটাকে অফ করে দেব, তারপরে আমি দেখাচ্ছি।